ইরানের বিরুদ্ধে ইসরায়েল একটি বড় সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে সমরাস্ত্র মোতায়েন এবং তেহরানকে সরাসরি হুমকি প্রদান, সবকিছু মিলিয়ে ইসরায়েল ও ইরানের মাঝে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। কিন্তু তেহরানের বিরুদ্ধে এখনই কেন সামরিক পদক্ষেপ নিতে চায় তেল আবিব? মধ্যপ্রাচ্য আসলে নতুন যুদ্ধের কতটা কাছাকাছি? যদিও ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের বর্বরতা, দেশটির বেশিরভাগ সেনাই মোতায়েন রয়েছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়ে দিয়েছেন কূটনীতির মাধ্যমেই ইরানের সাথে পারমাণবিক ইস্যুর সমাধানের পথ খুঁজছেন তিনি। তবে কি ইসরায়েল একাই হামলা চালাবে ইরানে? সাম্প্রতিক সময়ে ইসরায়েল তার সামরিক প্রস্তুতি বৃদ্ধি করেছে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আচমকা হামলা চালাতেই ইসরায়েলের এমন প্রস্তুতি। ইরানের আঞ্চলিক সামরিক প্রভাব এবং দেশটির পরমাণু কর্মসূচির মতো বিষয়গুলোর জন্যই দেশটিতে হামলা চালাতে চায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন দাবি বিশ্লেষকদের। সাইবার আক্রমণ, নাশকতা এবং সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলার মাধ্যমে বহুদিন থেকেই তেহরানের সাথে ছায়াযুদ্ধে জড়িত ইসরায়েল। কিন্তু এখন সেই যুদ্ধকে সরাসরি সংঘাতে রূপ দেওয়ার পায়তারা করছেন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে গত বছর তেল আবিবকে লক্ষ্য করে শত শত মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। পাল্টা প্রতিরোধ বলয়ও গড়ে তুলে নেতানিয়াহুর সামরিক বাহিনী। তবে ওই হামলাগুলোর পর থেকে নীরব রয়েছে ইরান। যদিও দেশটির সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রায়শই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে দেখা যাচ্ছে। ইহুদিবাদীদের দাবি, হুথি ও হিজবুল্লাহর মতো আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলিকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করছে তেহরান, যাকে ইসরায়েলের সাথে ইরানের প্রক্সি যুদ্ধ হিসেবেও আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। বিশ্লেষকরা বলছেন, গত দশকের যে কোনো সময়ের তুলনায় আঞ্চলিক যুদ্ধের খুব কাছাকাছি ইসরায়েল ও ইরান। ইসরায়েলের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে সম্প্রতি দেশটিকে 2000 পাউন্ডের বোমা পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে শঙ্কা জানান সামরিক বিশ্লেষকরা। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হলে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, যার ফলে কোণঠাসা হয়ে যাবে নেতানিয়াহুর আগ্রাসন। এমনকি প্রভাব পড়বে পশ্চিমা বলয়ের প্রতিও। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি করতে সম্প্রতি দেশটিকে নতুন প্রজন্মের সুখোই SU-35 যুদ্ধবিমান সরবরাহ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেও পাশে রয়েছে রাশিয়া এবং চীন। মার্কিন ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ান মুদ্রা রুবল এবং চীনা মুদ্রা ইউয়ানের বিনিময়ে লেনদেন করছে ইরান, যার মাধ্যমে অর্থনীতির চাকা সচল রেখেছে তেহরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে প্রশ্ন হতে পারে, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ কি অনিবার্য? এখনো না, কিন্তু দুই প্রতিবেশীর সাথে উত্তেজনা বৃদ্ধির লক্ষণ বাস্তব। ইসরায়েল এবং ইরান উভয়ই যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুই রাষ্ট্র যদি বড় কোনো সংঘাতে জড়ায়, তবে লেবানন, সিরিয়া, ইরাক, এমনকি সৌদি আরবকে জড়িয়ে একটি আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হতে পারে। তবে এগুলো এখনও কল্পনাতেই রয়েছে। বাস্তবতায় রয়েছে দেশীয় ও আঞ্চলিক স্বার্থ। সৃজন মাহমুদ, নিউজ 24।